প্রফেশনালি মেকআপ নিয়ে কাজ শুরু করার খুব ইচ্ছা ছিল আমার সব সময়। এই জন্য 2015-এ আমি কলেজে ভর্তি হই ইউকেতে মেকআপ নিয়ে লেখাপড়া করার জন্য। বেশ কয়েক বছর আমি মেকআপ নিয়ে লেখাপড়া করেছি, এখনও করছি। আমার হাজব্যান্ড যখন বেঁচে ছিল তখন আমাকে অনেক সাপোর্ট করতো আসলে, বাট লাস্ট 1-1.5 বছর আমি মেকআপ থেকে একটু দূরেই ছিলাম। আবারও নতুন করে প্রফেশনালি মেকআপ শুরু করার জন্য আমি কিছু ফটোশ্যুট করেছিলাম। আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আমার আগের ব্লগগুলো যারা দেখেছো তারা এই ব্যাপারে অবশ্যই অলরেডি আইডিয়া পেয়ে গিয়েছো। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহানা শিমুল ব্লগস। কেমন আছো সবাই? চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল কফি বানিয়ে নিয়ে এলাম। আর আমি দুটো পার্সেল অর্ডার করেছিলাম, টিকটক থেকে অর্ডার করেছিলাম আসলে। একটা হচ্ছে মেড বাই মিচেলের কার্ভ কেস, যেখানে কিনা ব্লাশ অ্যান্ড কন্ট্রোর আছে, ক্রিম কন্ট্রোর, অ্যান্ড দেন আমি বেশ কিছু ফলস ল্যাশেস কিনেছিলাম, কারণ মডেলের জন্য প্লাস নিজের জন্য। আসলে আমার একটা সময় ছিল যখন আমার কাছে ইউজুয়ালি ফলস ল্যাশেস থাকতো 30 থেকে 35 জোড়া। প্রফেশনাল না হলে আসলে এত লাগে না। যাই হোক, আজকের দিনের আমার সেকেন্ড মডেল ছিল সিনথিয়া, অ্যান্ড শি ওয়াজ ভেরি কোয়াইট বাট খুবই কোঅপারেটিভ ছিল মেয়েটা। ওকে আমি যেটা করেছি সেটা হচ্ছে, প্রথমে এখানে দেখতেই পাচ্ছ বেয়ার ফেসে আমি ওর স্কিনটাকে প্রেপ করার জন্য ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দিয়েছিলাম, আর সেই সাথে আই প্যাচ অ্যাপ্লাই করেছিলাম, যাতে মেকআপের সময় ওর স্কিনটা মানে চোখের নিচটা হাইড্রেটেড থাকে, আর সেই সাথে ও একটু বেটার ফিল করে। বাট এটা আমি জাস্ট 10 মিনিটের জন্য অ্যাপ্লাই করে অন্য কাজ করছিলাম। তারপরে আমি আই প্যাচটা খুলে ওর মেকআপ শুরু করেছিলাম। চোখ ছিল আলমন্ড শেপের। আমার কাছে মনে হয়েছিল যে ওর চোখের শেপ অনুযায়ী খুব সুন্দর টানা টানা করে একদম ভরাট করে কাজল দিলে খুব সুন্দর লাগবে। সো আমি শাড়ির সাথে কিছুটা সিমিলারিটিস রেখে ওর আই মেকআপ করেছি, সেই সাথে শিমারি লিড করেছিলাম। আমি কোনো গ্লিটার অ্যাপ্লাই করিনি। আমার আগের মডেলকে আমি যেমন গ্লিটার অ্যাপ্লাই করে দিয়েছিলাম, বাট ওরটা মোর লাইক আমি একটু ডে টাইম পার্টি লুক রাখার চেষ্টা করেছি। বাট ওর স্কিনে আমার বেশ কাজ করতে হয়েছে, যদি ওর স্কিন অনেক স্মুথ বাট একটু আনইভেন স্কিন টোনের জন্য আমাকে প্রপার কালার কারেকশন করতে হয়েছে। যেটা আমি বলছিলাম যে এক এক ফেস শেপে, এক এক স্কিন টোনে এক এক টাইপের প্রোডাক্ট লাগে, অ্যান্ড টেকনিকও ডিফারেন্ট হয়। আর এই সব কিছু আমি কিন্তু শেখাবো আমার বেসিক টু অ্যাডভান্স ক্লাসে, যেটা কিনা লন্ডনে হতে যাচ্ছে স্টেপনি গ্রিনে 31 তারিখে। তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন করোনি তারা কিন্তু সিট বুক করে ফেলতে পারো। সব ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, বা আমাকে ইনবক্স করলেই কিন্তু হবে। যাই হোক, ওর মেকআপটা আমি করে ফেললাম। শি ওয়াজ লুকিং সো প্রিটি। আমার তো খুবই খুবই ভালো লাগছিল ওর মেকআপটা। অ্যান্ড দেন ওকে যে শাড়িটা পরিয়েছি, এটা ছিল ফোকাস আর্ট অ্যান্ড ক্রাফটের একটা নিউ লঞ্চ শাড়ি। ফোকাস আর্ট অ্যান্ড ক্রাফটের এই মসলিনের শাড়িটা কিন্তু পুরোটা মাহবুবা নিজের হাতে রং করে, নিজের হাতে পেইন্ট করে, নিজের হাতে কাজ করেছে। পুরো শাড়িটা 100% হ্যান্ডমেড বাই মাহবুবা ফ্রম ফোকাস আর্ট অ্যান্ড ক্রাফট। ব্লাউজটা আমাকে করে দিয়েছিল এলিগান্টে থেকে লোরা, এবং এটা অনেক আগের করা একটা ব্লাউজ। আমি ওকে ডিজাইন দিয়েছিলাম, বাট ও আমাকে অ্যাকচুয়ালি গিফট করেছিল আমার ডিজাইনে। ও আমাকে ব্লাউজটা বানিয়ে গিফট করেছিল। ওর ব্লাউজের কোয়ালিটি তো অনেক সুন্দর, ওটার লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। জুয়েলারিটা ছিল আদভিক বাই সাদিয়া, আমার পছন্দের সাদিয়ার থেকে নেওয়া। এই তো। আর ফটোগ্রাফি স্পন্সরে ছিলেন আমাদের রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। তোমরা যদি লন্ডনে বা লন্ডনের আশেপাশে কেউ রাসেল ভাইকে বুক করতে চাও, তার ডিটেলসও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আর এখানে কমেন্ট করে জানাও তো যে আমার মডেলকে কেমন লাগছে। বাই দ্য ওয়ে, আমার মডেল সিনথিয়া, ও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার। ওরও একটা পেজ লিঙ্ক আছে, সেটাও আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে। আমার তো ওর চোখের মেকআপটা খুব ভালো লেগেছে। চলো ওর থেকেও একটু শুনে নেই ওর কেমন লেগেছে। এখানে আছে আমার আরেকজন মডেল, ওর নাম হচ্ছে সিনথিয়া। সিনথিয়া, কেমন লাগলো আজকে আমার কাছে মেকআপ করে তোমার? হ্যাঁ, আমার অনেক ভালো লাগলো। সবকিছুই অনেক সুন্দর ছিল। আপু খুবই নিখুঁতভাবে একটা একটা করে সব কাজ করেছে। অ্যান্ড সব থেকে ভালো লাগলো যে মেকআপ খুবই ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ইউ আর লুকিং ভেরি ভেরি প্রিটি। থ্যাংক ইউ। তোমাকে অনেক সুন্দর লাগছে, অ্যান্ড ফটোগ্রাফার থেকে শুরু করে সবাই কিন্তু তোমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং স্পন্টেনিয়াস। হ্যাঁ, অ্যান্ড আপু শাড়িও খুব সুন্দর ছিল। এটা হচ্ছে আমাদের ফোকাস আর্ট অ্যান্ড ক্রাফটের থেকে শাড়ি, অনেক সুন্দর, একদম হ্যান্ড পেইন্টের শাড়ি। আর মেকআপ শেষে, ফটোশ্যুট শেষে খাওয়া দাওয়া ছাড়া তো হয় না। খাওয়া দাওয়ার স্পন্সর ছিলেন আমাদের নাজনীন আপু। এটা আমি আগের ব্লগেও বলেছি, আপুর রান্না আমার খুবই খুবই পছন্দ। আমার সিলেটি আপু, উনি যাই রান্না করেছেন এ পর্যন্ত, আমি অনেক রান্না খেয়েছি ওনার, খুবই খুবই মজা। যাই হোক, এটাই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। খাবার স্পন্সর করেছেন আমাদের বড় আপু। ঠিক আছে, খেয়ে রিভিউ দেওয়ার কিছুই নাই, আমি স্মেল পেয়ে অলরেডি বলছি, মানে আমি আপুর খাবার খাইছি দেখেই বলছি। জবরদস্ত, সেই মজা। সিলেটি ভাষায় কিভাবে বলেন অনেক মজাকে?
যেই মজা লাগে আপুর রান্না লাগে আর যেই মজা লাগে না যে মজা লাগে যে মজা লাগে আপুর রান্না আমি বালা পাই বালা পাই না বালা পাই বালা পাই বালা পাই বালা ফাই বালা বালা ফাই পাই আপুর রান্না আমি আপুর রান্না আমি আপুর রান্না আমি বালা ফাই আফার আমি সিলেটি শিখতেছিলাম কারণ আমার একটা সিলেটি বয়ফ্রেন্ড ছিল বাট সে আর নাই আমার এখন সিলেটি না শিখলেও হবে আবার চলে গেছে এরপর যে দেশে আসবে সে দেশের ভাষা শিখো তুমি একটা চাইনিজ বয়ফ্রেন্ড বানাও চাইনিজ সবচেয়ে কঠিন একটা ভাষা কঠিন ভাষা তো আমার দরকার নাই ছেলে সুন্দর তো হইতে হবে পুচকি ছেলে আমার পছন্দ না